আপনি যদি পাবলিক প্লেসে মানুষকে অ্যালাউ করেন, আপনার সাথে মানুষজন ৬ ঘন্টার জন্য যা ইচ্ছা তাই করতে পারবে এবং যাই করবে, তার জন্য মানুষকে কোনো কনসিকুয়েন্সেস ফেস করতে হবে না, আপনার কি মনে হয় মানুষ আপনার সাথে কি করবে? আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিই। ধরেন আমি যদি আপনাকে পারমিশন দেই, আপনি আমার সাথে ৬ ঘন্টার জন্য যেকোনো কিছু করতে পারবেন, সব রেসপন্সিবিলিটি আমার। তাহলে আপনি কি করতেন? ১৯৭৪ সালে মারিনা আব্রামোভিচ নামের একজন আর্টিস্ট রিদম জিরো নামের একটা প্রজেক্টে ঠিক এই জিনিসটাই পারফর্ম করেন। তিনি ইতালির একটা ওপেন স্টুডিওতে ৬ ঘন্টার জন্য দাঁড়িয়ে পড়েন এবং তার সামনে একটা টেবিলে তিনি ৭২টা অবজেক্ট রাখেন, যেখানে নর্মাল অবজেক্ট যেমন গোলাপ, মধু, ব্রেড থেকে শুরু করে ধারালো অবজেক্ট যেমন ছুরি, কাঁচি, পেরেক, রড এবং ইভেন প্রাণঘাতী অবজেক্ট যেমন লোডেড পিস্তল এবং সাথে বুলেটও রেখেছিলেন। আর পাশে একটা বোর্ডে বড় করে লেখা ছিল, টেবিলে ৭২টা অবজেক্ট আছে, তুমি আমার উপর যেটা চাও সেটাই ব্যবহার করতে পারবে। আই টেক দ্য ফুল রেসপন্সিবিলিটি। I'm an object. You can use everything on the table on me. জাস্ট একটু অনেস্টলি চিন্তা করুন তো, আপনি এই জায়গায় থাকলে কি করতেন? যদি আপনি যাই করেন তার জন্য কোনো কনসিকুয়েন্সেস ফেস না করতে হয়, কোনো পুলিশ, কোনো জাজমেন্ট, কোনো পানিশমেন্ট কিছুই না থাকে, তাহলেও কি আপনি সেম জিনিসটাই করতেন? শুরুর দিকে মানুষজন মারিনার প্রতি খুবই জেন্টেল ওয়েতে বিহেভ করছিল। তারা তাকে ফুল দিচ্ছিল, কেউ হাক করছিল এবং মারিনা কোনো কিছুতে কোনো রিয়াকশন দেখাচ্ছিল না। এবং সময়ের সাথে সাথে যখন মানুষ বুঝতে পারলো যে তারা যাই করুক না কেন আসলেই কোনো কনসিকুয়েন্সেস নেই, তখন হুট করেই মানুষের আচরণের মধ্যে পরিবর্তন আসা শুরু করে। কয়েকজন কাঁচি দিয়ে মাইনার কাপড় কাটা শুরু করে, আবার কয়েকজন গোলাপের কাঁটা দিয়ে তাকে খোঁচাতে শুরু করে। মাইনার গা দিয়ে রক্ত বের হচ্ছিল, কিন্তু তারপরেও সে কোনো রিয়াকশন দেখাচ্ছিল না। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, রক্ত দেখেও মানুষ তাদের খোঁচানো বন্ধ করছিল না। কিন্তু একটা পর্যায়ে তাকে তার পারফরমেন্স থামাতে হয় যখন অডিয়েন্সের মধ্যে থেকে একজন লোডেড পিস্তল নিয়ে তার দিকে তাক করে ধরে শ্যুট করার জন্য। এই একটার পর মারিনা বলেছিল, আপনি যদি মানুষকে আপনার সাথে যা ইচ্ছা তাই করতে দেন, তারা আপনাকে খুন পর্যন্ত করে ফেলতে পারবে। যদিও এটা কোনো স্ট্রাকচার্ড সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট ছিল না, বাট এই পারফরমেন্সটা আলটিমেটলি মানুষের ভিতরকার ডার্ক সাইডকে বের করে নিয়ে আসে। সিচুয়েশন পরিবর্তন করে দিলে মানুষের আচরণ আসলেই কতটা এথিক্যাল এবং মানবিক থাকবে, এটা নিয়ে প্রশ্ন তৈরি করে। সোশ্যাল সাইকোলজিস্টরা এই ধরনের আচরণকে বিভিন্ন থিওরি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেন। যেমন ফিলিপ জিম্বার্ডো তার ডি ইন্ডিভিজুয়ালাইজেশন থিওরিতে বলেন, মানুষ যখন কোনো গ্রুপে অনেকজন মিলে কিছু করে, তখন তারা তাদের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটির কথা মনে রাখতে পারে না এবং তাদের অ্যাক্টিভিটির জন্য যে তাদের রেসপন্সিবিলিটি আছে সেই সেন্সটা হারিয়ে ফেলে। আর তখন মানুষ এমন অনেক কিছুই করতে পারে যেটা হয়তো সে একা হলে কখনোই করতো না। আর এই থিওরিটা আমাদের দেশে মবের মতো সিচুয়েশনে কিছু মানুষ কিভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারায় এবং তাদের অপরাধকে কিভাবে জাস্টিফাই করে সেই জিনিসটাকে কিছুটা ব্যাখ্যা করে। এছাড়াও বিখ্যাত সাইকোলজিস্ট মিলগ্রামের অবিডিয়েন্স টু অথরিটি স্টাডিজেও দেখা যায়, মানুষের আচরণের রেসপন্সিবিলিটি যখন অন্য কেউ নিয়ে নেয়, তখন তারা যে কোনো কিছু করতে পারে, এবার তাদের আচরণ যতটাই ইনহমিনি হোক না কেন। কারণ তখন তাদের এই লজিক কাজ করে যে এটা তো আমি করি নাই, এটা তো আমাকে কোনো পাওয়ারফুল অথরিটি বা সামনের মানুষটাই করতে বলেছে।